2025 SLST 19 ম্যাথমেটিক্স 80-র মধ্যে কত কাট অফ হতে পারে আমি তোমাদের সামনে ডিটেলসে তুলে ধরছি ক্যাটেগরি ভিত্তিক। তো চলো দেখে নেওয়া যাক। তার আগে একটা কথা বলে রাখি, তোমাদের ইন্টারভিউ লিস্ট সোমবার পাবলিশ হওয়ার কথা রয়েছে। সোমবার আশা করি তোমরা পেয়ে যাবে, তারপর শুরু হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। তো চলো দেখে নেওয়া যাক। তার আগে তোমরা সিটগুলো দেখে নাও, তোমাদের টোটাল সিট 9-10-এ কত রয়েছে, 3922টা সিট। এগুলো হচ্ছে ক্যাটেগরি ভিত্তিক সিট। ক্লিয়ার? তো একটা কথা মনে রাখবে, সিট যত বেশি কাট অফ তত কমবে। সিট যত বেশি কাট অফ তত কমবে। রেশিও হচ্ছে 1.6:1, মানে 100টা সিটের জন্য 160 জন ক্যান্ডিডেটকে ডাকবে। এবার যারা টেনশনে পড়ে গেছো 11-12-এ কাট অফ বেশি হয়েছে, তার মানে 9-10-ও কাট অফ বেশি হবে, এটা কখনোই হতে পারে না। একটা কথা মনে রাখবে, তোমাদের সেম ক্যান্ডিডেট কিন্তু 9-10-11-12 বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু সেম ক্যান্ডিডেট আছে। যারা 9-10 দিয়েছে তারাও কিন্তু 11-12 পরীক্ষা দিয়েছে। তাহলে 11-12-এর যে কাট অফটা হয়েছে ওই ক্যান্ডিডেটই ওইখানে ওরকম পরীক্ষা দিয়েছে, ওরকম মার্কস পেয়েছে, কাট অফ ওটা এসেছে। তো যেহেতু 9-10-এর সিট বেশি আছে, তাহলে এবার কিন্তু একটা কথা মনে রাখবে, কেউ বেশি মার্কস পেয়েছে তার মানে এই নয় যে তার কাট অফটা সিলেক্ট হবে। ওই রেশিও পূরণ করার জন্য সবচেয়ে লোয়েস্ট যে মার্কসটা, ওই রেশিও পূরণ করার যে কাট অফটা ধরা হয়, সবচেয়ে যে মার্কস মানে লাস্ট মানে ক্যান্ডিডেট আছে ওরটাই হচ্ছে কাট অফ হবে। তারপর ওই ক্যান্ডিডেটের মার্কসে যতজন ক্যান্ডিডেট আছে ততজনকেই ডাকা হবে, এটাই হবে কাট অফ। ক্লিয়ার? তো এবার আমরা দেখে নেব তাহলে এটা কী বল, হ্যাঁ এটা হচ্ছে তোমাদের টোটাল সিট হচ্ছে 3922টা সিট। এবার হচ্ছে আমরা দেখে নেব আগে একটু 11-12-এর সিটগুলো, 785টা সিট। ক্লিয়ার? তো এগুলো তো তোমরা জানোই, জানার কিছুই নয়, কিন্তু এখানে যেহেতু আমি তোমাদের কাট অফটা শেয়ার করব, এখানে তোমাদের লাগবে। তো এখানে তোমরা ভালো করে দেখে নাও, এখানকার থেকে তোমাদের 9-10-এ কিন্তু প্রচুর সিট আছে, তাহলে 11-12-এর যে কাট অফটা গেছে সেই কাট অফটা কিন্তু 9-10-এ আর হওয়ার কথা নয়। এবার আমি তোমাদের কাট অফটা শেয়ার করছি, আমি বিভিন্ন তথ্যের উপর বিচার বিশ্লেষণ করে যা পেয়েছি আমি তোমাদের সামনে সেটাই তুলে ধরছি। তোমাদের মেল ফিমেল 62, আমার মতে 62-র বেশি যাবে না। তোমাদের যা সিট আছে 9-10-এ না, 62-র বেশি যাবে না, নিচেই থাকতে পারে, এমনকি তোমার 58 থেকে 62 পর্যন্ত হয়ে যেতে পারে। মোট কথা এর নিচেও কাট অফ আসতে পারে আমার মতে। ক্লিয়ার? মেল ফিমেল এটা ফিমেল 61, যা শেয়ার করছি তার থেকেও কম হতে পারে, হওয়ার কথা। ওবিসি বি মেল ফিমেল 60, ফিমেল 59, ওবিসি বি এ মেল ফিমেল 60, ফিমেল 59, এসসি মেল ফিমেল 58, ফিমেল 57, এসটি মেল ফিমেল 40, ফিমেল 38, ইডাব্লিউএস মেল ফিমেল 56, ফিমেল 55। আমি তোমাদের এখানে যে কাট অফটা শেয়ার করলাম এর থেকেও কম কাট অফ হতে পারে। কেন? আমি তোমাদের এবার ডিটেলসে ব্যাখ্যা করছি। এখানে যেটা তুলে ধরলাম এর থেকেও কম কাট অফ হতে পারে। তোমরা যারা 11-12-এ পরীক্ষা দিয়েছো তোমরা জানো, তোমাদের 11-12-এ আনরিজার্ভে 71 ছিল, 71 কাট অফ। তো যা সিট তার থেকে যদি 71 কাট অফ হয়, তো এখানে 9-10-এর যা সিট আছে, 9-10-এর যা সিট আছে ওই হিসাব করলে তোমাদের এই যে 62 দেখছো না, 62 এর থেকেও কম কাট অফ আসতে পারে। কেন? এখানে প্রচুর সিট আছে। ওই যে বললাম, কেউ বেশি মার্কস পেয়েছে তার মানে তার কাট অফ নয়। সবচেয়ে ওই রেশিও পূরণ করার জন্য 100টা সিটের জন্য 160 জনকে ডাকা হবে। ওই রেশিও পূরণ করার জন্য এই ইউআরে যতগুলো সিট আছে ওই রেশিও পূরণ করার জন্য যতজন ক্যান্ডিডেটকে দরকার ততজন ক্যান্ডিডেটকে আগে সিলেক্ট করবে। তারপর তার লোয়েস্ট যে ওই রেশিও পূরণ করার জন্য লোয়েস্ট যে মার্কস, সেই মার্কসটা সিলেক্ট করা হবে। ওই মার্কসে আবার যতজন থাকবে ততজনকে ডাকা হবে। ক্লিয়ার? তাহলে বেশি মার্কস পেয়েছে মানে সে তারটা কাট অফ নয়। তো ওই হিসাব করলে এই 62ও এর থেকে কমও হতে পারে। ক্লিয়ার? তারপর তোমাদের এসসি, তোমাদের কাট অফ মোটামুটি ছিল 62। এসসি ছিল মোটামুটি হচ্ছে 62। এবার এর থেকেও আমি আমার মতে 58 দিয়েছি। হ্যাঁ, আমার মতে যেটুকু তথ্যের উপর আমার মতে এর থেকেও কম হতে পারে, আমি অনেকটা বেশি দিয়েছি। ক্লিয়ার? তবে এর বেশি যাবে না মনে হয়। আর এসটি তো 28 ছিল, 28, কিন্তু আমি তথ্যের উপর যা পেয়েছি তাতে আমি 40 দিয়েছি, এর থেকেও বেশি যাবে না। ওবিসি এ
67 ছিল, ওবিসি বিও 67 ছিল তোমাদের। তো আমি যা দিয়েছি এগুলো বিভিন্ন তথ্যের উপর যা বিশ্লেষণ করে দেখলাম, আমার মতে এর থেকেও কম হলেও হতে পারে, দেখা যাক। তবে আমি যা শেয়ার করেছি, বিভিন্ন যা ব্যাখ্যা দিয়েছি, এটা তোমাদের ভালো লেগেছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমার মতে এইটাই সম্ভাব্য কাট অফ হতে পারে, যেহেতু সিট বেশি আছে। তো তোমরা কমেন্ট করে বলতে পারো এই কাট অফটা ঠিক আছে কিনা।